আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের আজকের এই পঞ্চম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের এই পর্বটি আপনার একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে গোড়াপত্তন এবং সবচাইতে গঠনমূলক একটি পর্ব। এই পর্ব এবং পর্ব 6 দুটি পর্বই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে ভিডিও শুরু করার আগে আমি ডেফিনেটলি বলে নিব, আপনি যদি বিগত 4টি পর্ব মিস করে থাকেন তাহলে এই দুটি পর্ব বোঝার জন্য এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে ক্লিয়ার থাকার জন্য ডেফিনেটলি সেই পর্বগুলো 1, 2, 3, 4 প্রতিটি আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, আমাদের চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে ডেফিনেটলি দেখে নেবেন, যাতে করে কোনো বিষয়ই আপনার কাছে নতুন করে ধাক্কা না দেয় যে এই জিনিসটা আসলে কি। আমরা বিগত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি ডোমেইন হোস্টিং কি, সার্ভার কি এবং সেই সাথে আপনারা কোন কোন বিষয়গুলো আসলে একটা ওয়ার্ডপ্রেসের প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে মাথায় রাখা উচিত সে সম্পর্কে সবকিছু। আর আজকের ভিডিও থেকে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজগুলো, যেমন ডোমেইন হোস্টিং লিঙ্ক করা, রেজিস্ট্রেশন করা এবং আপনার ওয়েবসাইটকে প্রাথমিকভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলিংয়ের মাধ্যমে লাইভ করানো থেকে শুরু করে A to Z সব কিছুই আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন। এবং ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে প্রফেশনাল পুরো ওয়েবসাইটটি তৈরি করার পর সেটাকে মনিটাইজ করে আপনি কিভাবে আসলে আর্নিং পর্যন্ত করতে পারবেন, আমাদের এই পুরো কোর্সটি দেখার পর আপনি কিন্তু ফ্রিতেই শিখতে পারবেন। সুতরাং যেহেতু আমি এই পুরো কোর্সটি আপনাদেরকে একদমই ফ্রিতে প্রোভাইড করছি, সুতরাং আপনারা ডেফিনেটলি চেষ্টা করবেন অন্তত পক্ষে স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রেও আমার এই পুরো স্টেপগুলো ফলো করবেন। এবং সেখানে যদি আপনার ক্ষুদ্র ইনভেস্টমেন্টও প্রয়োজন পড়ে তাহলে সেটাও আপনি করতে দ্বিধা করবেন না, কেননা এখান থেকে আপনি ফ্রিতে ফুল কোর্স শিখে একটা স্কিল অন্তত পক্ষে আপনি এই ছোট্ট ছোট্ট সময় এবং আপনার যে চেষ্টা, সেই চেষ্টার এফোর্ট এবং ইনভেস্টমেন্টগুলোর কারণে আপনার নতুন একটা স্কিল কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন আমরা কথা আর না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো আমি আপনাদেরকে নিয়ে এসেছি হোস্টিঙ্গার নামের একটি ওয়েবসাইটে, যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন চলে আসতে পারে যে ভাইয়া, আপনি তো আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করব সেটা নিয়ে ভিডিও বানাচ্ছেন, কিন্তু হোস্টিঙ্গারে কেন এসেছেন? দেখুন, আপনারা সবাই জানেন যে আমাদের একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে একটি ডোমেইন এবং একটি হোস্টিংয়ের প্রয়োজন পড়ে। আর হোস্টিংয়ের জন্য ওয়ার্ল্ড ক্লাস একটি হোস্টিং প্রোভাইডার, ডেফিনেটলি ট্রাস্টেড একটি কোম্পানি, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং প্ল্যান নেবেন। এবং সেটা যদি হোস্টিঙ্গার হয় আর তাও যদি আবার ওয়ার্ডপ্রেস রেকমেন্ডেড একটি হোস্টিং প্ল্যাটফর্ম, তাহলে তো আর কোনো কথাই নেই। আর হোস্টিঙ্গার আমি নিজেও কিন্তু ব্যবহার করি, সেই সাথে বর্তমান সময়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে হোস্টিং প্ল্যানের জন্য সারা পৃথিবীতে সবচাইতে ফাস্ট লিডিং একটি হোস্টিং প্ল্যাটফর্ম হচ্ছে হোস্টিঙ্গার, যেখান থেকে আপনি কিন্তু খুব সহজেই আপনার ডোমেইন এবং হোস্টিং দুটিই নিয়ে নিতে পারবেন। এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটার যে প্রাইসিং সেটা খুবই দুর্দান্ত। আপনি প্রতি মাসে মাত্র 500 টাকা খরচ করলে আপনার একটি ওয়েবসাইট ভিজিবল করতে পারবেন। সেই সাথে আপনি আপনার ওয়েবসাইটের জন্য আপনার নিজস্ব বিজনেস ইমেল তৈরি করা সহ হোস্টিং এবং ফ্রিতে প্রথম বছরের জন্য ডোমেইন কিন্তু আপনি এই হোস্টিঙ্গার থেকে যদি আপনার হোস্টিং ক্রয় করেন এবং আপনার ওয়েবসাইট তৈরি করেন তাহলে পেয়ে যাবেন। সো এখন মূল কথা চলে আসি যে কেন এখানে আসলাম। কারণ হচ্ছে, দেখুন, আপনি আসলে খুব সহজেই কোনো প্রকারের পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন অনেক হ্যাসেল মাথায় না নিয়ে, সেটাই কিন্তু আসলে হোস্টিঙ্গারের মাধ্যমে ইন্টিগ্রেট করে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে এবং এই পুরো কোর্সে আমি আপনাদেরকে দেখাবো, যার মাধ্যমে আপনি খুব সহজেই শিখে যাবেন। আর এখান থেকে আপনি চাইলে ভবিষ্যতে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে চাইলেই যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর সেই সাথে হোস্টিঙ্গারের অন্যান্য সকল সেবা আপনার কাছে এতটাই দুর্দান্ত লাগবে, আমি আশাবাদী আপনি যা যা চান তার সব কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সো এখন এত কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি হোস্টিঙ্গারে। হোস্টিঙ্গারে আসার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু আমাদের প্রথমে হোস্টিং প্ল্যান এবং ডোমেইন নিতে হবে। আর এখান থেকে মোস্ট পপুলার যেটা বিজনেস, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে প্রিমিয়ামও নিতে পারেন। প্রিমিয়ামটা নিলে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে $2.9 পার মান্থে আপনি কিন্তু $99 পার মান্থে আপনি হোস্টিং প্ল্যান পাবেন। কিন্তু এখানে আপনি কিন্তু কোনো প্রকারের আসলে এই যে ফ্রি ডোমেইনটা, এটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে
খুব ভালো একটা ভ্যালুর সাথে পাবেন না, বা এখানে আপনি বিজনেসের সাথে যে জিনিসগুলো পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তোবা কম বেশি থেকেই যাবে আপনার এই বিজনেস প্ল্যান এবং প্রিমিয়াম প্ল্যানের মধ্যে। ঠিক আছে, সো এইখান থেকে বিজনেস প্ল্যান নিলে আপনি কিন্তু 100 ওয়েবসাইট, দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েবসাইট অ্যালাউড পার অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টে আপনি 100 ওয়েবসাইটের মতো ক্রিয়েট করতে পারবেন। সেই সাথে আপনি 100,000 ভিজিটস মান্থলি পাবেন, তারপরে হচ্ছে 200 GB NVMe স্টোরেজ পেয়ে যাবেন, এবং সেই সাথে ফ্রি ডোমেইন যেটার ভ্যালু হচ্ছে $9.99 প্লাস, এবং ফ্রি পিবিল টেমপ্লেট, তারপর ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন, এবং আনলিমিটেড ফ্রি SSL সহ ফ্রি ইমেইল, ডেইলি অন ডিমান্ড প্যাকেজ আপ, ওয়ার্ডপ্রেস vulnerabilities স্ক্যানার, তারপর স্মার্ট ওয়ার্ডপ্রেস অটো আপডেট, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস অ্যাক্সেলারেশন, আনলিমিটেড ব্যান্ডউইথ, ফ্রি CDN, ওয়ার্ডপ্রেস AI টুল, ওয়ার্ডপ্রেস স্টেজিং টুল, এটসেট্রা এটসেট্রা সব কিছু আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সো আপনি এখান থেকে এটাকে চুজ করার জন্য জাস্ট চুজ প্ল্যানে চলে যাবেন। চুজ প্ল্যানে আসার পরে আপনার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইট তৈরি করা শুরু করে দিয়েছি, সুতরাং খুবই মনোযোগ দিয়ে পুরো পার্টটা দেখবেন, এবং নেক্সট যে পরবর্তী পার্টগুলো আসবে তার প্রতিটি পার্টই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট ইনফরমেশন মিস করলে আপনি হয়তোবা এখান থেকে পুরো স্কিলে, মানে পুরো একটা দুধের বালতির মধ্যে ছোট্ট একটা যদি ময়লা পড়ে যায় যেমনটা হবে, ঠিক তেমনটা হয়ে যেতে পারে। সুতরাং ডেফিনেটলি মনোযোগ সহকারে ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস সিরিজ অফ কোর্স। ঠিক আছে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট ইউর অর্ডার। তো এখান থেকে চেক ইউর অর্ডার, এখান থেকে চেক ইউর অর্ডারে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যত বেশি সময়ের জন্য আমাদের এই হোস্টিং প্ল্যানটা নিব তত বেশি আমরা ডিসকাউন্ট পাচ্ছি। 1 মাসের জন্য নিলে আপনি $13.99 ইনক্লুডিং আপনার যে মানে $10 ভ্যালুর একটা ডোমেইন সহ আপনি পাচ্ছেন। আর যদি আপনি 12 মাসের জন্য নেন তাহলে পার মান্থে আপনি মাত্র $4.99 পাবেন। আবার এটাকেই যদি আপনি 24 মাসের জন্য করেন তাহলে $4.49 পাবেন। আবার এটাকেই যদি আপনি 48 মাসের জন্য করেন তাহলে $3.99। সুতরাং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, যেহেতু ওয়েবসাইট আসলে সারা জীবনের প্রয়োজনীয় একটা জিনিস, অথবা আপনি যদি প্র্যাকটিসও করতে চান, শিখতেও চান, তারপরেও 48 মাসের জন্য নেওয়াটাই কিন্তু বেটার। একটা ভালো নাম চুজ করে আপনি নিয়ে নিতে পারেন, আপনি নিজের নামেও নিতে পারেন, পরবর্তীতে সেটা নিজের পোর্টফোলিও হিসেবেও কিন্তু যে কোনো সময় ডিজাইন বা টেমপ্লেট পরিবর্তন করে সেটাকে আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। সো 48 মাসেরটাই নেবেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব, বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 12 মাসেরটা দিয়ে। ঠিক আছে, 12 মাসে এখানে দেখতে পাচ্ছেন $4.99 পার মান্থে, যেটা মূলত প্রাইস ছিল $13.99, এটা ডিসকাউন্ট দেওয়ার পর এটা রয়েছে। ঠিক আছে, কিন্তু এরপরেও আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে একটা ছোট্ট কোড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন আরও খুবই আকর্ষণীয় একটা ডিসকাউন্ট, যেটা একটু পরে আপনাদেরকে বলছি। ঠিক আছে, সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরেকবার একটা কথা বলি, দেখুন আপনি এই যে মাসে $4.99 তার মানে 500 টাকা বা 500 টাকা প্লাস এরকম একটা অ্যামাউন্ট যদি খরচ করে অনলাইনে নিজের একটা ডিজিটাল প্রেজেন্স তৈরি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি একজন ডিজিটাল মানুষ হিসেবে ডিজিটাল দুনিয়ায় গ্লোবালাই আপনি কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 500 টাকা আমরা কিন্তু 4 দোকানে বসলেও খরচ করে ফেলি, কিন্তু এই 500 টাকা প্রতি মাসের জন্য, অন্ততপক্ষে 12 মাসের জন্য নিয়ে হলেও আপনি যদি খরচ করেন তাহলে আই হোপ অন্ততপক্ষে এই কোর্স থেকে শুধুমাত্র ফ্রি এই ভিডিওগুলো দেখে আপনার ওয়েবসাইট তৈরি করার যে স্কিলটা সেটা কিছুটা হলেও ইমপ্রুভ হয়ে যাবে, বা যারা মনোযোগ দিয়ে দেখবেন পুরোপুরি তারা ইমপ্রুভ করতে পারবেন, এবং এটা সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। সো ডেফিনেটলি এই ইনভেস্টমেন্টটা আপনার জন্য মানে খারাপ হবে না, ডেফিনেটলি ভালো হবে। সো আই উইল রেকমেন্ড ইউ, আপনারা আমার সাথে সাথেই এগিয়ে যাবেন, আমার লিঙ্কে ক্লিক করে কিনবেন, তাহলে আরও কমে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আর কোডটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনেও দিচ্ছি, এখানেও দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে লাইভে কিনে তারপর দেখাবো এবং এটাকে সাইট লাইভ করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আর A to Z সব কিছু দেখতে পারবেন। সো এখান থেকে ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে এসে আপনি দেখতে পাচ্ছেন যখন আমরা প্ল্যানটাকে চুজ করলাম এখানে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। এখানে এসে আপনি চাইলে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তাহলে লগ ইন দিবেন, অথবা ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে প্রথমে আপনাকে একটা ইমেল দিতে হবে, তো এখান থেকে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটা নাই আমাদের, আমরা একটা ইমেল দিয়ে দিচ্ছি। ওকে, ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে নিচে চলে আসবো, সিলেক্ট পেমেন্ট মেথডে এসে আমরা যেই পেমেন্টটা করব সেই পেমেন্টটা এখানে দেখতে পাচ্ছেন যে $167 মূলত প্রাইস ছিল, বাট হোস্টিংয়ের আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার পর এটার প্রাইস হয়েছে $59। ঠিক আছে, মানে পুরো 1 বছরের জন্য মাত্র প্রায় 6,000 টাকা। 6,000 টাকা কিন্তু আমরা এদিক সেদিক ঘুরতে গেলেও খরচ করে ফেলি, বাট আপনার একটি ওয়েবসাইট আপনাকে কিন্তু 6 লাখ টাকাও বছরে আয় করে দিতে পারে যদি আপনি সেখান থেকে ভালোভাবে আয় করার ফোকাস রাখেন।
ঠিক আছে, এটা একদম ইজি। আর কিভাবে মনিটাইজেশন করবেন, আর্ন কিভাবে করবেন সে সম্পর্কেও আমাদের এই কোর্সে ডেডিকেটেড ভিডিও থাকবে। শেষ পর্যন্ত থাকলে আই হোপ আপনার এই ওয়েবসাইটটি দিয়ে আপনি কিন্তু ইনকামও করতে পারবেন। সো এখন চলুন আমরা এখান থেকে আমাদের যে পেমেন্ট সিস্টেম সেটা দেখতে পাচ্ছি যে ক্রেডিট কার্ড, ভিসা রয়েছে, ডিসকভার রয়েছে, আমেরিকান এক্সপ্রেস এবং মাস্টার কার্ড, সেই সাথে পেপ্যাল এবং গুগল পে, আলিপে, তারপরে কনিগেট রয়েছে। আপনার যেটা পছন্দের পেমেন্ট গেটওয়ে সেটা আপনি নিয়ে নেবেন। আমরা ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে ফার্স্ট নেমে আমরা আমাদের নামটা দিয়ে দিব, আমাদের কার্ডে যেটা আছে, তারপরে লাস্ট নেম দিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিব। ডেফিনেটলি আপনি যে ফোন নাম্বার এবং ডিটেলস দিবেন সেগুলো একটু নোট করে রাখবেন, পরবর্তীতে এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টকে সচল রাখার জন্য বা পরিচালনা করার জন্য প্রয়োজন পড়বে। সো এখান থেকে আমরা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আমাদের নাম বসালাম, তারপর একটি মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটা সচল। সেই সাথে এখানে রিজিয়ন আমরা দিয়ে দিচ্ছি ঢাকা, তারপর আমাদের সিটি, তারপর হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং পোস্টাল কোড। এটা দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল প্রাইস এসেছিল $59.88। বাট আপনি যদি এখান থেকে এসে হ্যাভ এ কুপন কোড, এখানে এসে আমার নামটি ডেফিনেটলি আমার লিঙ্কে ক্লিক করে এসে আপনাকে এখানে বসাতে হবে। আমার লিঙ্কে ক্লিক করে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা কমেন্ট সেকশনের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে এসে এটা কেনার সময় সেই লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে এসে জাস্ট সাইফুর কোডটি বসিয়ে দিবেন, SAIFUR। এই কোডটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই কুপনে ক্লিক করবেন। $59.88 জায়গায় আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে দেখতে পাচ্ছেন $53.89 চলে এসেছে, যেটা কিন্তু আমার ভিডিও দেখার কারণে আপনি স্পেশালি পেয়ে যাচ্ছেন। দেন এখান থেকে নেম অন কার্ড, আপনি যেই কার্ড দিয়ে পারচেজ করতে চাচ্ছেন সেই কার্ডটা এখানে দিয়ে দিবেন। সেই কার্ডের নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারেশন এবং সিভিসি কোডটা এখানে বসাতে হবে। আমরা বসিয়ে দিচ্ছি। সো বসানো হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে সাবমিট সিকিউর পেমেন্টে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছেন যে আমাদের যেই কার্ড আছে সেই কার্ডের সপক্ষে আমাদের যে মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি কিন্তু আমাদেরকে এখানে বসাতে হবে। সো অলরেডি উই হ্যাভ গট দ্য ওটিপি। সো ওটিপিটি বসানোর পর এটা আসলে কনফার্ম করবে যে আপনি আপনার নিজের এবং আপনার কাছে সচল একটি কার্ডের নাম্বার বসিয়েছেন, এবং ডেফিনেটলি আপনার সেই কার্ডটি কিন্তু ডুয়েল কারেন্সি একটি কার্ড হতে হবে, যেটার মাধ্যমে আপনি ইউএসডিতে পেমেন্ট করতে পারবেন। আর ডুয়েল কারেন্সি কার্ড নিয়েও অলরেডি আমি আপনাদেরকে কিন্তু ভিডিও শেয়ার করেছি ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে A to Z, সেখানে কিন্তু আমি আপনাদেরকে বলেছি। সুতরাং আপনারা যদি ডুয়েল কারেন্সি কার্ড সম্পর্কে একটু অনাবগত থাকেন তাহলে ডেফিনেটলি সেই ভিডিওটি দেখে নেবেন। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এইচ প্যানেলে কিন্তু হোস্টিংয়ার নিয়ে যাচ্ছে এখন আমাদেরকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু প্রসেসিং করে এইচ প্যানেলে যাওয়ার আগে এখান থেকে হ্যালো, হু ইজ দিস ওয়েবসাইট ফর, দেখতে পাচ্ছেন যে মাই সেলফ অর মাই বিজনেস ফর সামওয়ান এলস। সো আমরা এখানে মাই সেলফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো মাই সেলফ দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সামওয়ান এলস, আপনি যদি অন্য কারোর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে সেটাও কিন্তু দিতে পারবেন। সো আমরা এখান থেকে মাই সেলফ দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর মাইগ্রেট আ ওয়েবসাইট। এখানে আমরা দিতে চাচ্ছি যে একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। হোস্টিংয়ার থেকে আসলে হোস্টিং প্ল্যান কেনার এটাই সবচাইতে মজা, যে আপনি ওয়ার্ডপ্রেসের A to Z কোনো কিছু যদি একদমই শুরু থেকে না জানেন তারপরেও কিন্তু খুব সহজেই একটি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, তাও আবার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো এখান থেকে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর মাইগ্রেট এ ওয়েবসাইটের জায়গায় আমরা ক্রিয়েটে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে ক্রিয়েট লগ ইন ডিটেলস ফর ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট। সো ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে লগ ইন ডিটেলস দিতে হচ্ছে। সো লগ ইন ডিটেলসটা ডেফিনেটলি আপনার কিন্তু মনে রাখতে হবে, কারণ এই লগ ইন ডিটেলস দিয়েই আপনার ওয়েবসাইটে আপনি যতবার এডিট করতে যাবেন, ডিজাইন করতে যাবেন, নতুন প্লাগইনস অ্যাড করতে যাবেন, মোট কথা আপনার ওয়েবসাইটে সিঙ্গেল কাইন্ড অফ পোস্ট করতে গেলেও প্রতিবার আপনাকে কিন্তু এই লগ ইন ডিটেলস ব্যবহার করেই লগ ইন করে আপনার ওয়েবসাইটে আপডেট করতে হবে। সো ডেফিনেটলি এই লগ ইন ডিটেলসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোথাও লিখে রাখবেন নোটে, অথবা মেমোরিতে মনে রাখবেন, অথবা 3 জায়গায় কাজ করবেন, মেমোরিতে, নোটে এবং কোনো ডিজিটাল ডিভাইস যেটা আপনার জন্য সেফ সেই জায়গায় সেভ করে রাখবেন, যাতে করে কখনো ভুলে না যান। এটা ভুলে গেলে আপনার একটু ঝামেলা পোহাতে হতে পারে, যদিও যদি আপনার ইমেলটা আপনার কাছে থাকে কোনো প্রবলেম আসলে পড়তে হয় না। তো এখান থেকে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেটা দিয়েছি। দেন এখানে একটা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিব, যেটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন, নট আপনার হোস্টিংয়ার এইচ প্যানেল, ঠিক আছে। সো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ডটা আপনি ডেফিনেটলি একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। 1 নাম্বার, 1 সিম্বল, 1 লোয়ার কেস লেটার অন আপার কেস লেটার, ইউজ 8 to 50 ক্যারেক্টার্স অনলি ল্যাটিন লেটার্স। এই যে জিনিসগুলো, এগুলোর কম্বিনেশনে আপনি একটি পাসওয়ার্ড দিবেন। দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট টু বিল্ড। আপনি কী ধরনের ওয়েবসাইট আসলে তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। অনলাইন স্টোর্স আছে, ব্লগ আছে, অনলাইন বিজনেস কার্ড আছে, পোর্টফোলিও আছে, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট আছে অ্যান্ড আদার্স। সো আমরা ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, কেননা আমাদের দেশে বিশেষ করে এখনকার সময়ে ব্লগিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীব্যাপী এখন কিন্তু ব্লগার, আর্টিকেল রাইটারদের ইনকাম আকাশচুম্বী। লাখ লাখ ডলার মানুষ প্রতি বছর কিন্তু শুধু ব্লগিং করে মনিটাইজেশনের মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এবং স্পন্সরশিপ, ব্র্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে আয় করছে। সো আমরা ব্লগ একটি ওয়েবসাইট তৈরি করব। দেন আমরা এখানে ব্লগ সিলেক্ট করে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট বিল্ডিং ইউর ব্লগ। প্রিবিল্ড টেমপ্লেট, স্ট্যান্ডার্ড থিম। আপনি কি প্রিবিল্ড টেমপ্লেট দিতে চাচ্ছেন নাকি স্ট্যান্ডার্ড থিম দিতে চাচ্ছেন? সো আমরা এখানে স্ট্যান্ডার্ড থিমও দিব না, আবার প্রিবিল্ড টেমপ্লেট দিব না। আমরা এই জায়গাটাকে স্কিপ করব, কারণ হচ্ছে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা নিজেরা তৈরি করব, ঠিক আছে? আর আপনি যদি স্ট্যান্ডার্ড থিমে যেতে চান তাহলে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন স্ট্যান্ডার্ড থিম দিতে পারবেন। যেমন আমরা নেক্সটে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের থিম রয়েছে। আপনি চাইলে এখান থেকে আগে থেকেই অ্যাড করে নিতে পারেন। যদি আপনি এখান থেকেই কোনো থিম অ্যাড করে দেন তাহলে পরবর্তীতে আপনাকে নতুন কোনো থিম অ্যাড করতে হবে না। সো সেটা করার জন্য আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে এসে এটা আমরা স্কিপ করব। স্কিপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডু ইউ ওয়ান্ট টু প্রিসিলেক্ট প্লাগইনস ফর ইউর ব্লগ। এখানে কিছু প্রিসিলেক্ট প্লাগইনস আছে, এটিকে আপনি প্রিসিলেক্ট করতে চান, আমরা এখানে নো দিয়ে দিব। নো, আই ওয়ান্ট টু সিলেক্ট প্লাগইনস ম্যানুয়ালি। আপনার যেগুলো দরকার পড়বে আপনার ওয়েবসাইটের জন্য সেগুলো আপনি করবেন। সো এখান থেকে নো, আই ওয়ান্ট টু সিলেক্ট প্লাগইনস ম্যানুয়ালি দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াট প্লাগইনস উড ইউ লাইক টু অ্যাড টু ইউর ব্লগ। এখানে আপনি আসলে কী ধরনের প্লাগইনস অ্যাড করতে চাচ্ছেন। সো এখানে যেই প্লাগইনসগুলো আছে সেগুলো প্রায় সময় লাগে, বাট আমরা আপাতত এটাকে স্কিপ করছি। এখানে কোনো প্লাগইনস আমরা দিচ্ছি না। পরবর্তীতে আমাদের যে প্লাগইনসগুলো প্রয়োজন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে সেই প্লাগইনসগুলো আমরা রিকমেন্ডেশন থেকে অ্যাড করে নিব, ঠিক আছে? আমাদের থিম অনুযায়ী, আমাদের টেমপ্লেট অনুযায়ী। দেন এখানে ডু ইউ ওয়ান্ট টু জেনারেট ব্লগ কন্টেন্ট উইথ এআই। আপনি যদি আসলে হোস্টিংয়ের কিন্তু এআই রয়েছে, আপনি চাইলে এখান থেকে এআই এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আপনার জাস্ট আইডিয়াটাও এআই এর সাথে সিলেক্ট করে দিলেই আপনার এআই কিন্তু আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করে দিবে। সেই জন্য আপনার ওয়েবসাইটটি কিন্তু আপনার থিম অনুযায়ী এআই তৈরি করে দিবে। আপনি সেটাকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন কিছুটা, কিন্তু প্রপারলি আসলে সব দিক থেকে আপনি যদি কাস্টমাইজ করতে চান সেটা একটু আসলে লিমিটেশন থেকেই যাবে। সেই জন্য আমরা এআই কি দিব না, আমরা নিজেরা করব। সেই জন্য এখানে স্কিপ দিয়ে দিচ্ছি। স্কিপ দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ডোমেইন নেম ডু ইউ ওয়ান্ট টু ইউজ ফর দিস ওয়েবসাইট। এখানে আপনার ডোমেইন নেম কি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডোমেইন নেম দিতে পারি, যেমন হচ্ছে ওকে। সো আমরা oearningtips.com নামে একটি ওয়েবসাইট তৈরি করব, যে ওয়েবসাইটে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিব হচ্ছে অনলাইন আর্নিং টিপস রিলেটেড। কারণ হচ্ছে আমরা যে সমস্ত আসলে ব্লগিংগুলো তৈরি করতে চাচ্ছি বা যে সমস্ত আর্টিকেলসগুলো লিখতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে, সেটা হচ্ছে অনলাইন থেকে আয় করা রিলেটেড যে টিপসগুলো আছে বা গাইডলাইনগুলো আছে সে সম্পর্কে। সো এই জন্য আমরা আমাদের অনলাইনের ওটা আর আর্নিংয়ের আর্নিং আর টিপসের টিপস নিয়েছি। সো oearningtips.com নিয়েছি। .com নামটা খুব সুন্দর হয়েছে। সো এখান থেকে oearningtips.com নামে যে ওয়েবসাইটটি আছে সেটা আমরা আপাতত নিচ্ছি আপনাদেরকে ওয়েবসাইট বিল্ড করে দেখানোর জন্য। এটা শেষ পর্যন্ত আপনাদের জন্য রাখবো। আপনারা চাইলে কিন্তু এটা সার্চ করে দেখতে পারবেন। আমি আসলে যে কাজগুলো যতটুকু করেছি আমার ভিডিওগুলো পাবলিশ হতে হতে আপনারা কিন্তু সেই সাইটটা সার্চ করে দেখতে পারবেন, oearningtips.com। সো এখানে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে এটা লেখার পরে কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমরা যদি এখানে oearningtips.com লিখি, এখানে দেখতে পাচ্ছেন oearningtips.com ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার। এটা কেন? এটার কারণ হচ্ছে আমরা একটু আগেই হোস্টিংগার থেকে যেই হোস্টিং প্ল্যানটি নিয়েছি সেই হোস্টিং প্ল্যানের সাথে আমরা কিন্তু 1 বছরের ডোমেইনের যে ফিটা সেটা ফ্রিতে পেয়েছি। সেই জন্য এখানে আমাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এটার প্রাইস ছিল হচ্ছে $15.99।
এটা আপনাকে কিন্তু একদমই ফ্রিতে দিচ্ছে। তার মানে আপনি যদি আপনার $53 থেকে আরও $15 বা $16 বাদ দেন তাহলে কিন্তু আপনার হোস্টিং প্ল্যানটা আরও অনেকটাই কমে যাচ্ছে। কারণ একটা ডোমেন কিন্তু ডেফিনেটলি আপনার ওয়েবসাইটের জন্য লাগবে, যেটা ফ্রিতে প্রথম বছরের জন্য আপনাকে হোস্টিংয়ার দিচ্ছে। পরবর্তী বছরগুলো থেকে আপনি যেখান থেকেই হোস্টিং কিনেন বা ডোমেন কিনেন, ডেফিনেটলি আপনার কিন্তু ডোমেইনের যেই প্রাইসটা প্রত্যেক বছরের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সেটা পে করতে হবে। সুতরাং হোস্টিংয়ার থেকে আপনি যদি প্রথম বছরের জন্য ফ্রি পান, আর আমি যতটুকু জানি শুধুমাত্র এই ওয়েবসাইটেই এই রকম দামে এরকম সেবা আপনাকে দিবে, সুতরাং কেনই আপনার জন্য হোস্টিংয়ার বেস্ট হবে না। সো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে আমরা নেক্সটে চলে যাচ্ছি। ওকে, নেক্সটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট রেজিস্ট্রেশন অফ earningtips.com। সো আমরা এখন যেই ওয়েবসাইটের জন্য ডোমেনটা কিনেছি সেই ডোমেনটা বা ডোমেনটাকে পারচেজ করেছি বা সিলেক্ট করেছি সেটাকে এখন রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেকটা ডোমেনের রেজিস্ট্রেশন প্রয়োজন পড়ে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো ডোমেন কিন্তু অনলাইনে লাইভ হয় না বা অ্যাক্টিভ হয় না। আর ডোমেন কি, হোস্টিং কি, এই সম্পর্কে এখনও যদি আপনি ঘোলাটে থাকেন তাহলে আমাদের বিগত 4টি পর্ব দেখলেই আপনি কিন্তু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট প্রাইমারি ডিটেলসে কান্ট্রি বাংলাদেশ দিয়েছি। দেন এখানে পার্সোনাল, আমি পার্সোনালি এটাকে ওন করতে চাচ্ছি সেজন্য পার্সোনাল দিলাম। আপনি যদি কোনো কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য নিয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনি নিচের যে সেকশনটা কোম্পানি বা অর্গানাইজেশন সেটা সিলেক্ট করবেন। সো আমরা পার্সোনাল দিয়ে দিচ্ছি। দেন নেক্সট স্টেপে এসে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাই ডিফল্ট সাইফুর রহমান আজিম এবং আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই ইমেল অ্যাড্রেসটা আছে। দেন আমরা এখান থেকে আমাদের যে রিজিয়ন সেটা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এবং দেন আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো আমরা আমাদের হাউস নাম্বার, রোড নাম্বার, আমাদের অ্যাড্রেস এবং আমাদের সিটি সহ আমাদের যে পোস্টাল কোড আছে সেটা দিয়ে দিয়েছি এবং আমাদের যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ফিনিশ রেজিস্ট্রেশনে যাবেন। ফিনিশ রেজিস্ট্রেশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্টারিং ডোমেন এবং কত পার্সেন্ট হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে। সো এখন চলে এসেছি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায়, আর এই জায়গাটা খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। হোয়ার ইজ ইউর ব্লগ টার্গেট অডিয়েন্স? We have selected a data center in India, the closest on we have to Bangladesh to ensure faster load times for your target audience. You will be able to change data center later. আমরা যেহেতু আমাদের বাংলাদেশে ডোমেইনটা রেজিস্ট্রেশন করেছি সেজন্য বাই ডিফল্ট হোস্টিংয়ের তারা কিন্তু আমাদের যে ডেটা সেন্টার আছে সেই ডেটা সেন্টারটাকে বা সার্ভারটাকে ইন্ডিয়ার লোকেশনে সেট করেছে। কারণ আপনার সার্ভার লোকেশন এবং ডেটা সেন্টার আপনার অডিয়েন্সের কাছ থেকে জিওগ্রাফিক্যালি লোকেশনে যতটা কাছে থাকবে আপনার ওয়েবসাইটের ডেটা, পিকচার্স, ইনফরমেশন এবং ভিডিওগ্রাফি বা মোশনগ্রাফি বা যা যা থাকে আপনার ওয়েবসাইটে সেই ডেটাগুলো তত দ্রুত ট্রান্সফার হবে। তার মানে সার্চ করার সাথে সাথে কত দ্রুত তারা আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে এবং নির্দিষ্ট একটি পেজে সেই পেজের ইনফরমেশনগুলো, ডেটাগুলো দেখতে পারবে, সেটা কিন্তু ওই অডিয়েন্সের কাছ থেকে আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট যে সার্ভার লোকেশন সেটার দূরত্ব কতটুকু এটার উপরে নির্ভর করে। সুতরাং আমি আপনাকে রিকমেন্ড করব, যদি আপনার অডিয়েন্স ডেফিনেটলি বাংলাদেশের হয়ে থাকে তাহলে আপনি ইন্ডিয়াই সিলেক্ট করবেন। আর ইন্ডিয়া সিলেক্ট না করলেও আপনি কিন্তু এখানে আরও অন্যান্য দেশ রয়েছে, যদি আপনি অন্যান্য দেশের কাছে থাকেন, যেমন ইন্দোনেশিয়া, লিথুয়ানিয়া, ফ্রান্স, ব্রাজিল, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড আরব এমিরেটস এবং অন্যান্য যে জায়গাগুলো আছে। সো এই জায়গাগুলোর মধ্যে যেটা আপনার কাছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনার টার্গেটেড অডিয়েন্স যারা, মানে আপনি চান যেই এরিয়ার অডিয়েন্স আপনার ওয়েবসাইট ভিজিট করুক বা আপনার ওয়েবসাইটের যেই ভাষা সেই ভাষার অডিয়েন্স আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, তাই তো? সো এই ধরনের অডিয়েন্স বা আপনার টার্গেটেড অডিয়েন্স যেই এরিয়া থেকে ভিজিট করবে সেই এরিয়ার সবচাইতে কাছে যে সার্ভার লোকেশন সেটা আপনি সেট করবেন। সো আমাদেরটা ইন্ডিয়া বাই ডিফল্ট তারা ডিটেক্ট করেছে এবং আমরাও চাই যে আমাদের বাংলাদেশের অডিয়েন্সরাই আমাদের সাইটটা ভিজিট করুক, সেজন্য আমরা ইন্ডিয়াই সিলেক্ট করে দিয়েছি। দেন এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করার পর নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখতে পাচ্ছেন ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। সো এর পরবর্তী যে অংশগুলো সেই অংশগুলো আমরা আমাদের পরবর্তী যে পর্বটা আছে পর্ব নাম্বার 6 সেই পর্বে শেয়ার করতে যাচ্ছি। সো চলুন সেই পর্বটি দেখে নেওয়া যাক।